এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির রেণুদি প্রসাদ খেতে প্রচণ্ড ভালোবাসে, চেটেপুটে খেয়ে নিচ্ছে। দেখো কি সুন্দর করে রাধা মাধবের গোবিন্দের ভোগের প্রসাদ। তো কার্তিক মাস সমাপন ছিল, মা নিমন্ত্রণ করেছে আমাকে প্রসাদ খাওয়ার জন্য। আমার বাপের বাড়ি এখানেই, তো আমাদের বাড়ির পিছন দিয়ে যাওয়া যায়। তিনটা রাস্তা আছে, যে কোনো একটা রাস্তা দিয়ে যাওয়া যায়। তো কেমন লাগে কিন্তু মাঝে মধ্যে দেখো যে বাপের বাড়ির নিমন্ত্রণ খেতে যেতে হয় আমাদের। নিজের বাবার বাড়িটা তো নিজের, মা বাবা ভাই বোন সব নিজের। আমরা সব কিছু পিছনে ফেলে দিয়ে সব মায়া ত্যাগ করে মনের মধ্যে মায়াটাকে চাপিয়ে রেখে আমরা চলে আসি কোথায়? শ্বশুর বাড়িতে। শ্বশুরবাড়ির লোকজনকে আপন করার জন্য একটা মেয়ে তার সমস্ত স্মৃতি, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা সব কিছু ছেড়ে চলে আসে পরকে আপন করার জন্য। সে পরের বাড়িতে আসার পর যদি একটু সম্মান, একটু ভালোবাসা না পায় পরের থেকে, তাহলে কেমন লাগে সে মেয়েটা? তোমাদের তো সবার বুঝতে লাগে। আজকে একটা মেয়ে কত কষ্ট করে সংসার করে, তোমাদেরকে মনের যত কষ্ট থাক, শরীর খারাপ থাক বা কোনো কিচ্ছু বলে না, ঘুম থেকে উঠে তার ডিউটি সে করে। বাচ্চাকে স্কুলে রেডি করে দিতে হবে, বাচ্চা টিফিন বানিয়ে দিতে হবে, হাজবেন্ড কী বাজার নিয়ে আসবে সব কিছু একা হাতে রেডি করে রান্না করে তাদেরকে দিতে হবে। তো সমস্ত দায়িত্ব মেয়েদের মাথার উপর থেকে যায়। সারাদিন কাজের শেষে যদি একটা বার হাজবেন্ড বলে যে তুমি খেয়েছো, তোমার শরীর ঠিক আছে তো, সে মেয়ের চোখটা দিয়ে অটোমেটিক কিন্তু জল বেরিয়ে আসবে। সে কিন্তু তখন বাপের বাড়ির সব কিছু ছেড়ে যে চলে আসে, সে কষ্টটা কিন্তু আস্তে আস্তে ভুলে যাবে পরের বাড়িতে এসে যখন ভালোবাসা পায়। আর দেখো, ছেলে মানুষগুলো তো বিজনেস করে, চাকরি করে, টাকা রোজগার করে। আমরা ঘুম থেকে উঠে কি করি? রান্না বান্না, স্বামীকে সেবা যত্ন করা, বাচ্চা সব কিছু করা, তারপর হচ্ছে বাসন মাজা, কাপড় কাচা, এইগুলোই করি। আমরা তো সংসার থেকে একটা টাকাও পাই না আমরা। তো হাজবেন্ডদের কি করতে লাগে? সপ্তাহে সপ্তাহে বউদের হাতে একটু হাত খরচা টাকা দিতে লাগে। আজকে হাজবেন্ডগুলো যদি না দেয়, সে কোথা থেকে পাবে? আর একটা বউ যখন রান্না টান্না করে খেতে দেয়, যখন প্রশংসা করবে যে আজকে রান্নাটা খুব টেস্ট হয়েছে গো, তোমার হাতের রান্না এত সুস্বাদে, কত ভালো লাগে। যারা নাকি ভাঙ্গা ঘরে শুয়ে থাকে, আকাশের চাঁদ দেখে, তারা কিন্তু প্রচণ্ড খুশি। একটা বউকে তুমি অনেক সোনা বানিয়ে দাও বা শাড়ি এনে দাও, যতটুকুন খুশি না হবে। আজকে যখন বলবে তোমার শরীরটা ভালো আছে, তুমি খেয়েছো, তোমার জন্য তো রেখেছো নাকি সব কিছু আমাদেরকে দিয়ে দিয়েছো, এইটুকুন কথা যদি বলে, মেয়েরা যতটুকুন আনন্দ হয়, যত দামি শাড়ি গয়না যতই দাও, সেটাতে কিন্তু মেয়েরা অত আনন্দ হয় না। আজকে সব কিছু দেওয়ার পর বউয়ের সঙ্গে জঘন্য ব্যবহার করছো, খারাপ ব্যবহার করছো, বউকে নাকের জলে চোখের জলে ভাসাচ্ছ, বা বউ খেলো কি না খেলো, বউর শরীর কেমন আছে সেটা জিজ্ঞাসা করলে না, এখনও রান্না হয়নি, কখন বাজার এনে দিয়েছে, এই সমস্ত কথাগুলো যখন বলো, ওদের মনের মধ্যে কত কষ্ট থাকে। আজকে দেখো, একটা ঘরের বউকে কষ্ট দেওয়া ভগবানকে কষ্ট দেওয়া, ভগবানের চোখ দিয়ে জল পড়ে জানো। আজকে তোমরা দুর্গা পূজাতে দেখো বা মা কালীকে প্রণাম করো, মা লক্ষ্মীকে প্রণাম করো। আরে ঘরের বউ তো তাদেরই অংশ, মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী। ঘরের বউকে সম্মান দাও, তাহলে দেখবে তোমাদের সংসারের উন্নতি হবে। তোমার সব কিছু সংসার সব ঠিক থাকবে, সবার শরীর ভালো থাকবে, কোনো কিছু অভাব অনাটন কোনো কিছু আসবে না। কিন্তু এই কথাগুলো কিন্তু সব হাজবেন্ডগুলো বুঝে না। কিছু কিছু বুঝে, কিছু কিছু বউগুলোকে অনেক সম্মান দেয়, অনেক ভালোবাসে। কিন্তু কিছু কিছু হাজবেন্ড কিন্তু এইসব বুঝে না, বউকে মারধর করে, জঘন্য যেটা ব্যবহার আর কি। আজকে বুঝতে লাগে মেয়েদের সব কিছু, যে নিজস্ব বাড়িঘর তো কিছুই থাকে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে।